বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে আপনারা অবিরত নিত্য নতুন দেশ বিদেশের খবর আপনারা পাবেন। এখন সবচেয়ে যে বড় খবর সেটা হচ্ছে আবার নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ সেটা নতুন করে শুরু হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো অর্থাৎ কুয়েত, বাহারিন, সৌদি আরব, কাতার, ওমান, ইউএই, এদের সবারই আবার কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। এখন মার্কিন সেনাবাহিনী গত পরশু এবং গতকাল ইরানের যে সামরিক ঘাঁটি, সেই সামরিক ঘাঁটি লক্ষ্য করে বোম বর্ষণ করেছে। তাতে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর বাইরে স্ট্রেট অফ হরমুজে যে সমস্ত নৌকা ছিল, যুদ্ধাস্ত্র নৌকা ইরানের, তাকেও আক্রমণ করেছে। ফলে এই যুদ্ধটা আবার বিস্তার লাভ করতে চলেছে। এর প্রতিশ্রুতিমূলক ব্যবস্থা হিসাবে ইরানও মার্কিন যে ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে, তার বিভিন্ন ঘাঁটিতে আবার আক্রমণ শুরু করেছে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প গতকাল ওমানকে ধুমকি দিয়ে বসেছেন যে ওমান যদি আমেরিকার কথা মতো বা আব্রাহাম অ্যাকর্ডে সই না করে, অথবা যদি ইরানের সঙ্গে আবার আলাদা করে যুক্তি করে স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ নিতে চায়, তাহলে সেটা কিন্তু আমরা শুনব না, এবং সেক্ষেত্রে আমি ওমানের উপরে কিন্তু ধ্বংসলীলা চালাবো, অর্থাৎ বোম বর্ষণ করতে বাধ্য হব। এখন দেখা যাচ্ছে ইরানের মধ্যে যে এই যে দেশগুলো আছে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো, তার উপর বিভিন্নভাবে আক্রমণ করতে শুরু করেছে। যার মধ্যে দেখা যাচ্ছে কুয়েতের উপর ইরানের যে সেনাবাহিনী অর্থাৎ আইআরজিসি, ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পস, তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা করেছে। তো চলমান এই যে ইরান মার্কিন যে সংঘাত, এই সংঘাতকে কেন্দ্র করে ওই অঞ্চলে একটা ক্রমবর্ধমান উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে। কুয়েতের যে সেনাবাহিনী, তারা জানিয়েছে যে আমাদের যে শত্রু, তাদের ওখান থেকে যে ক্ষেপণাস্ত্র বা ড্রোন আমাদের এখানে পৌঁছাচ্ছে, তাকে আমরা জবাব দিচ্ছি, অর্থাৎ তাকে আমরা আমাদের মাটিতে ভূপুত্ত হওয়ার আগেই আকাশেই তাকে আমরা নিউট্রালাইজ করে দিচ্ছি, অর্থাৎ ধ্বংস করে দিচ্ছি। কুয়েতের নৌবাহিনী সংবেদনশীল যে সমস্ত সামরিক ক্ষেত্রগুলো আছে এবং কৌশলগত স্থানগুলো আছে, অর্থাৎ বিদ্যুৎ তৈরি কেন্দ্র, জল স্বচ্ছ জল তৈরি কেন্দ্র, তারপর আপনার তৈলক্ষেত্রগুলো, তৈল ডিপোগুলো, যেগুলো খুব গুরুত্বপূর্ণ স্থান, সেগুলোকে তারা সুরক্ষিত করার কাজ করছে। পাশাপাশি তারা যে সমস্ত আক্রমণগুলো আসছে, সেগুলো আক্রমণ করার জন্য যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা জোরদার করছে, যাতে কোনোভাবেই কুয়েতে ক্ষতি করতে না পারে। এখন এটা না করলে পরে তাদের ভয়ানক ক্ষতি হবে। তারপর প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করেছে। উপসাগর অঞ্চলে এই সমস্ত ঘটনাগুলো দেখা যাচ্ছে যে ওই অঞ্চলে একটা ক্রমবর্ধমান ব্যাপক যুদ্ধ প্রস্তুতি বা যুদ্ধ শুরু হয়েছে, এবং এর ফলে ঝুঁকিও ভীষণভাবে বাড়ছে। ফলে এই যুদ্ধ যে কবে শেষ হবে আর কীভাবে শেষ হবে, সেটা কেউই জানে না। এখন এই যুদ্ধ যদি ক্রমাগত চলতে থাকে, তাহলে শুধু এই দেশগুলি নয়, সেক্ষেত্রে সারা পৃথিবীর বুকে একটা ব্যাপক প্রভাব পড়বে। ওই অঞ্চল দিয়ে যে সমস্ত তৈলবাহী জাহাজ বা অন্যান্য মালপত্রবাহী জাহাজ যাতায়াত করে, সেগুলো বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আবার নতুন করে একটা ক্রাইসিস চলতে হবে। তাদের বলা হচ্ছে যে ওখানে যুদ্ধ শান্তি স্থাপনের প্রক্রিয়াও চলছে, আবার যুদ্ধও চলছে। এই যে একটা অবস্থা, এটা একটা ওখানে ভয়ানক মানুষের মধ্যে, নেতাদের মধ্যে, দেশগুলোর মধ্যে একটা ভীষণ অস্থিরতা তৈরি করেছে। ধন্যবাদ।